আসসালামু আলাইকুম। কিরে যুবক, ভালো আছো? যদি আসো তো একটু আগে আসো, তাহলে একটু জিকির করবো ইনশাল্লাহ। করবো ইনশাল্লাহ। হাত উঠো ইনশাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোটামুটি তো ভেলা কোপার শক্তি আছে রে। ইমাম সাহেবের শক্তি নেই, ভয়তে ম্যাগ অফ করে দিছে। ঠিক কি নাই? ইমাম সাহেবকে পুলিশ ধরে যদি, আরে বাবা পারমিশন দেওয়া আছে তোকে 10টা পর্যন্ত, 10টার পর হরেন কাটি দেবো, নিচের গিলে চলি থাকবে। ঠিক কি নাই ভাই? এই আগতে 7টাতে হরেন কাটি দিয়ে তুছে ধন মানসি মত জলসা না আসি, বুঝলে ঠেলা একটা লেহি। তাহলে একটু সময় আল্লাহর জিকির কর্ম রাজি আছেন? রাজি আছেন? আই লাভ ইউর দল ধামাধুম ভিতরে ঢক মাথা গন্ডগোল। তাড়াতাড়ি আয়, কত আর মেসেজ করবি, কোনো কাম নেই। যতই মেসেজ করো তোমরা খালি ধোকায় খেবেন। ভিতরে আয়, ভিতরে আয়, কারণ তোমরা আল্লাহ ঠকাইছেন, মেয়েগুলো তোমাকে ঠকাবে ইনশাআল্লাহ। কলজের টুকরে ভিতরে আয়, দেখ আই লাভ ইউ আসছে বহু দূর থেকে। দয়া করে আই লাভ ইউ টু সুবহানাল্লাহ বিহামদিহি। মাসুম বাচ্চাও আই লাভ ইউ করছে আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখা যাবার লাগছে সামনের গেলে আওয়াজ দেয়, পিছনের গেলে আওয়াজ দেয় না। এমরা ভাবে হুজুর তো আর শোনা পায় না। হামুর ডাবরি খাবু গেলা পাগলার বেটা। ওই ঠিক কি নেই? হামুর ডাড়ি জানো খৈনির পাতা, পাগলার ঘর খৈনি খাইবে নেলা। যারা জিকির করবে আল্লাহ তার গুনাহ মাফ করবে, কোন সুবহানাল্লাহ। যারা জিকির করবে তার লাশ কবরে জিন্দা থাকবে, কোন সুবহানাল্লাহ। যারা জিকির করবে তার লাশ কবরের মাটি খাবে না, কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা জিকির করবো ইনশাআল্লাহ। হাত উঠে বল ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। मुसलमान मर्द मुजाहिद, जब भारत का मुसलमान सो जाएगा तो पूरी भारत सो जाएगा। जब भारत का मुसलमान जग जाएगा तो पूरी भारत जग जाएगा। नारे तकबीर, नारे तकबीर। मुसलमान बागेर जात, किसेर जात बोलुन? मुसलमान किसेर जात? बागेर जात। मुसलमान काउरे सामने নত করে না মাথা, ঠিক কি নাই বলুন? মুসলমান কাউকে ভয় করে না, বলুন ঠিক কি নেই? মুসলমান শুধু ভয় করে আমার আল্লাহকে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সেই মুসলমান আজকে শিয়েলের জাদেছে। হ্যাঁ, যেতে যায় অতে ধরি ডাঙায়। ও ঠিক কি নেই? ওই কিসের জন্য ডাঙায় জানো? আল্লাহ এবং আল্লাহর রসুলকে ছাড়ি দেওয়ার কারণে, আল্লাহ এবং আল্লাহর রসুলকে বাদ দেওয়ার কারণে, মসজিদ ঘর ছাড়ি দেওয়ার কারণে, মক্তব ছাড়ি দেওয়ার কারণে, মাদ্রাসা ছাড়ি দেওয়ার কারণে, কোরআন ছাড়ি দেওয়ার কারণে, আমরা পর্দা ছাড়ি দেওয়ার কারণে আজকে আমাদের দুর্গতি। ঠিক কি নাই বলুন? ও ঠিক কি না বলুন? তাহলে আজকে থেকে বলুন, আমরা এই 4টে বস্তু আঁকড়ি রাখবো। এক তো আল্লাহকে আঁকড়ি রাখবো, দ্বিতীয় রসুলকে রাখবো, তৃতীয় কোরআনকে রাখবো, চতুর্থ বাবা মাকে রাখবো, পঞ্চম মসজিদ ঘরকে রাখবো। রাখবো তো ইনশাআল্লাহ? এই 5টা কাজের সঙ্গে জড়িত থাকবো তো ইনশাআল্লাহ? এই 5 কাজে যারা জড়িত থাকবে তারা আল্লাহর জান্নাতে যাবে, কোন সুবহানাল্লাহ। থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তুলি ইনশাআল্লাহ। হ্যাঁ, পাগলার ঘরে একটাও থাকবেন না, এবং মারি ফেলায় না খাই রে। এমরা তো কথা শোনে না, এমরা মৌলানা ঢক দেয়। কায়লাবির কেমন ঢক ওখানে দেখি। ওই ঠিক কি নেই? ওই কোন মেয়ে বলে আর মাক করছে, মাইনুর ওই পানি আনতো। ওই আয়তত গেছে পানি বলি, খুঁটি গেছে পানি বলি, গেছে কলত। কলত জোয়া শেষ, তলত কলসি বসে দিছে কলের তলত দিয়ে, আই লাভ ইউ মিস কল দিছে, ক্রিং করে উঠছে। ওই মোবাইল দেখবে ধরে তলত দিচ্ছে কলসি বাজে, ঘাড়া ফির উল্টে ওই ভাই আছে, এই এক হাতে পানি ঠাসি আছে। ভাই জীবন ভর যদি পানি ঠাসে কলসিতে ভরবে? বলুন ভরবে? ওই তো ওই যে আই লাভ ইউ তালত পড়ছে। হ্যাঁ, ওর মা কয় মাইনু গেল পানি বলি এত সময় লাগে, এখনো আসে না কেন?
বাতি আনি দেহে কলসির মুখ এক ফালে মেয়েটা কল জাতি আছে পানি চোখ পেটত পরে সব বাইরে বাইরে জমিন ভিজি শেষ হবা লিখছে ঠিক কিনা বলুন কলের মুখ আর কলসির মুখ এক হওয়া খাবে কি নেই কলের মুখ আর কলসির মুখ যদি এক হয় জাতলে সেন পানি ভিতরে যাবে ঠিক কি ওই ঠিক কি নেই আর যদি পানি ভিতরে যায় তাহলে কলস ভরবে ঠিক কি নেই আর যদি ওই মেয়েটার মতন আই লাভ ইউ করিয়ে পানি ঠাসো কামাত পর্যন্ত যদি ঠাসো এক ফোঁটা পানি কলসি ঢুকবেন না ঠিক কি নেই তা তোমরাও যদি ভালো করে বয়ান না শোনেন মৌলানা কি কয় না শোনেন তাই যে এবার দেখবেন দেখছেন বয়ানও বাইরে বাইরে বাংলাদেশ যাবে তোমার পেটের ভিতরে যাবে না ঠিক কি নেই বলুন তাহলে মৌলানার কথা শুনতে হবে তো ইনশাল্লাহ সম্মত ইনশাল্লাহ হাত উঠো ইনশাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কেউ উঠবে না কেউ দাঁড়াবে না হে বাবু বস গুনাহগার হবি উঠলে জলসাতে পলাবার যদি চেষ্টা করো এর কি বিচার হবে আমার আল্লাহ করে দিবে 24 ঘন্টার ভিতরে আমরা মুসাফিরের মধ্যে আছি তাই তোমাদের অনুরোধ করছি কেউ উঠবে না কেউ পালাবে না অল্প কিছু সময় থাকবে কিছুক্ষণের মধ্যেই আমার মুখ্য অতিথি আসিয়াছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبيون محمد عربي صلى الله عليه وسلم من حب سنتي فقد حبني ومن حبني كانت معي في الجنة أو قال عليه الصلاة والسلام উপস্থিত আজকে ধর্মীয় জলসার সম্মানীয় সভাপতি দূর দূরান্ত থেকে আগত আলিম উলামা ইকরাম আমার সামনে বসাবাবজান ভাইজান চাচাজানেরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমি সকলকে সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ওই প্রশংসার সে মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বিলেসিপাড়ার জমিন থেকে নিয়ে আবার বেলাকোপার জমিনে আসার তৌফিক দিয়েছেন সে আল্লাহ পাক ওর লাখো শুকরিয়া আমরা সবাই আল্লাহ শুকরিয়া আদায় করি জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ খুলি বলি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে আমাদেরকেও সৃষ্টি করতেন না সে দয়ার নবীর উপরে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভাই দেখো আমরা যে প্যান্ডেলটা যাচ্ছি নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে কি নেই ভাই সবাই কথা বলবে আছে কি নেই আছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জিন এবং ইনসানকে তৈরি করলেন ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য জোরে বলুন সুবহানাল্লাহ কিসের জন্য তৈরি করছে ভাই সবাই বলবেন কিসের জন্য ইবাদতের জন্য সবাই বলবে কিসের জন্য তৈরি করছে ভাই ইবাদত আমরা কি আল্লাহর ইবাদত করি করি 2-4টে করি দাঁত ভাঙা বুড়ে বাকি গিলে না করি ঠিক কি নেই ও ঠিক কি নেই তাহলে আজকের থেকে নিয়ত করুন যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত তোমার ইবাদত করবো ইনশাআল্লাহ হাত উঠাবো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কথা দিলাম কারে জোরে বলুন কারে কথা দিলাম কারে কার জমিনে বসি আর একটা বাজু দিয়ে তো করি কথা বলা বহুত কঠিন কাজ মানুষ কম কোন দিকে যাম কোবান এবং বড়াই বেরিয়ে অতি পাগলা হচ্ছে ঝামেলা আছে সভাবিরতি শুনুন যে ছুরি দিয়ে ঢেলাই বলে রাস্তা তোমার ব্যাগ মেহনত বুলে ঢেলাইছে ওই কথা শুনি বড়াই বেরি ক্যান্সেল করবে চাবান একজন বার ফির দোয়া খাবে মানুষগুলো কথা দেওয়া হচ্ছে আমরা মোর জন্য এন্তেজার করি আছে আরে হ্যাঁ নাই মুই কোন পাহাড় রাস্তা ধরে আসছে মানুষ এই যে প্যান্ডেলত বসছে কথা কোন পাহাড় ধরে মুই না ফাংতি হ্যাঁ নাই তমন করিস কি জন্য তা যাও তো মন নিজে কথা কুটি আছেন হ্যাঁ
কোয়াটা ভাই কুটি আছিল কথা কুটি আছিল আল্লাহর ইবাদত হাত উঠে বল মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তোমার ইবাদত করবো ইনশাআল্লাহ হাত উঠো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তাহলে কথা দিলাম কারে জোরে বলুন কারে কার জমিনে বসি কে দেখতেছে ওই আল্লাহর সঙ্গে যদি বেঈমানি করো মারবে এখানে লাভ যাবে হয় মুসলিমের লাশ শ্মশানে যায় কাক কাক পোড়া দিল উমরা তো শ্মশানে যায় তুই পোড়া দিছিস তাহলে কাকে কবরে যায় না কুটি যায় কোথায় যাবে কবরে কবরে যাওয়ার আগে আমরা আল্লাহ তোর ইবাদত করবো ইনশাআল্লাহ হাত উঠো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এই ইবাদত করতে হলে কোরআনের প্রয়োজন আছে কি নাই বলুন আছে তাহলে কোরআনটাকে জানতে হলে মক্তবের প্রয়োজন আছে কি নাই বলুন আছে তাহলে মক্তবের যদি প্রয়োজন আছে তাহলে কালেমাটার প্রয়োজন আছে কি নেই আছে এই যে কালেমাটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমাটার মধ্যে 24টা অক্ষর লাগানো আছে কয়টা কয়টা 24টা এই 24টা অক্ষর যে লাগানো আছে কোনো আল্লাহর বান্দা কোনো আল্লাহর বান্দি এই 24 ঘন্টার ভিতরে এই কালেমাটা যদি একবার পড়ে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 24 ঘন্টার গুনাহ মাফ করবে যারা বলেন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কত ঘন্টার গুনাহ মাফ করবে কত ঘন্টার 24 ঘন্টার এই 24 ঘন্টার কালমাটাকে শিখতে হইলে মক্তবের প্রয়োজন আছে কি নাই বলুন আছে যদি আছে তাহলে আজকের থেকে আমাদের কথা দিয়ে যাও যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমার ছেলে মেয়েদেরকে আমরা মক্তবে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ হাত উঠাও ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমার বাচ্চা যখন কথা বলতে পারবে সর্বপ্রথম তুমি তোমার বাচ্চাটারে সালাম শিক্ষা দিবে সালাম যদি শিক্ষা দিতে পারো তোমার বাচ্চা ছোট বড় যা আছে সবাইকে সালাম শিক্ষা দিবে আর সালাম দিলে সওয়াব পাবেন আর সওয়াব পেলে গুনাহ মাফ হবে আর গুনাহ মাফ হলে কবরের আযাব মাফ হবে কারণ সুবহানাল্লাহ তাহলে ছেলে মেয়েদের সালাম শিক্ষা দেওয়ার দরকার আছে যারা বলুন আছে আমার মধ্যে কিছু বিএ পাস এমএ পাস বেরিয়েছে ওমরা সালাম শিক্ষা দেয় না ওমরা কি শিক্ষা দেয় জানো কয় টা 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 মুকদ্দমার ঝাটা ও ঠিক কিনা বলুন এটা ক্রুশবিদ্ধা এই টাটাটা ক্রুশবিদ্ধা এটা আমেরিকার ভাষা এটা অস্ট্রেলিয়ার ভাষা এটা আফ্রিকার ভাষা এটা থাইল্যান্ডের ভাষা এটা ভাষা আল্লাহর নয় ঠিক কিনা বলুন জোরে বলবে ঠিক কি কারণ আল্লাহর ভাষা হলো আরবি আল্লাহর রাসূলের ভাষা হলো আরবি আল্লাহর কোরআন হলো আরবি কবরের মধ্যে সওয়াল এবং জবাব করবে আরবি যারা বলুন সুবহানাল্লাহ আমরা প্রত্যেকটা ভাই বোন আমরা কোরআন শিখবো ইনশাআল্লাহ হাত উঠাও ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর আজকে কোরআনটাকে শেখার দরকার আছে কি নেই আমরা তো দেখি যে ভাই আমার চাই ওই টাকা আলায় উই এমএলএ ওর বোধহয় দাম বেশি উই ভাবে উই এমপি ওনার বোধহয় দাম বেশি উই ভাবে উনি সিএম ওর বোধহয় দাম বেশি আল্লাহর দরবারে এলে কি উনি দাম নাই হ্যাঁ আছে দাম বলুন আছে যদি ওই এমপির দাম থাকিল সিএম এর দাম থাকিল তাহলে সিএমও গানি ইমামতির দিলং হয় ঠিক কি নাই তাহলে আর এই হুজুরটা দিয়ে ইমামতি করি কারণ এই পৃথিবীর বুকে সবচেয়ে দামি মানুষ কারা এই পৃথিবীর সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তিকে বলা হয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু এই পৃথিবীর বুকে যে নিজে কোরআন শিখবে এবং অপরকে শিখিয়ে দিবে তারাই হলো পৃথিবীর দামি মানুষ যারা বলুন সুবহানাল্লাহ তারা কি ভাই যারা বলুন তারা কি জোরে বলুন কি আওয়াজ খুলুন আওয়াজ বেরিয়ে না বাড়ি গেলে তো খুব চিংড়ি বের পান জোরে বলুন তারা কি দামি মানুষ হাত উঠে বল তারা কি দামি মানুষ তাহলে তোমরা দামি হতে চান কি নাই বলুন চান তাহলে হাত উঠে বল যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত কোরআন শিখবো ইনশাআল্লাহ হাত উঠাও ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর তোমরা চারজন বসবেন নন না ছাপাইম নাকি আমার বুকো তাহলে কি মনে থাকবে কি শিখতে হবে জোরে বলুন কি শিখতে হবে
কোরআন না থাকার কারণে মুসলমান নামাজ ছেড়ে দিয়েছে, ঠিক কি নাই বলুন? আজকে নামাজ নেই, রোজা নেই, তার কারণ হলো আমার ভিতরে কোরআন নেই। কিছু কিছু পাগলা চেংরা আরো নিয়ত করে আল্লাহ মেট্রিক পরীক্ষা দিয়ে চিল্লে দিবেছেন, মান্যত করিল যদি মুই মেট্রিক পাস করান তা চিল্লে দেম। আল্লাহ কত এই ফেরেস্তা কুড়ি গেল উড়ে আজরাইল কয় কে ওটা টুটি ধর ওটা ফেল করে দিই, মুখ মান্যত করছে ওটা। ওই করা যাবে? নিয়ত করুন, ফেল করলেও চিল্লা দিম, না করলেও চিল্লা দিম, ফেল করলেও পাস করলেও দিম, না করলেও দিম, যতদিন বাঁচে থাকিম 3 দিন করে নিসাব দেম। যেরকম সুবহানাল্লাহ, ওইটা সওয়াব পাস করবে, এই মান্যত করবেন নেক্সে। ওই ঠিক কি নাই? কোরআন না জানার কারণে কিছু চেংড়া আছে চেল্লে দিয়ে আসিল 10-12 দিন একে দাড়ি টুপি আইয়ে ভল ভোলা ফেরেস্তা হল 18 দিন নাঙ্গে আরে মনে হলো কে দাড়িও নাই মোসও নাই ন্যাংটা আছে। ওই ঠিক কি নাই? ওই হারামির জন্য আরো 3টে চেংড়া নামাজ পড়ল, এই 3টেও নামাজ বাদ দিল। ওই ঠিক কি নাই? কারণ ওই একটা নামাজি চেংড়া ওক দেখি তো মানুষ ফলো করিল হয়, ওই চিল্লে দিয়ে আসে কয়দিন ভালো হল, 17 দিন করে মনে যায় মানুষকে আমরা না যাই ভালো আছি। ওই ঠিক কি নাই? প্রত্যেকটা মুসলমানের বাচ্চার কর্তব্য চিল্লে এবং জামাতে যাওয়ার জন্য দরকার আছে কোরআন শিখার জন্য। আমরা যারা বড় হয়েছি তাকে মক্তব মাদ্রাসায় নেওয়া হবে না, এই বাচ্চাগুলো আমরা চিল্লে এবং নিসাব দিয়ে কোরআন শিখবো ইনশাআল্লাহ। হাত উঠাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে কোরআন না জানার কারণে মুসলমান সুদ খাওয়া লাগছে, ঠিক কি নাই বলুন? ওই ঠিক কি নাই বলুন? মুসলমান সুদ খাওয়া হারাম। মুসলমান কি খাওয়া হারাম? জোরে বলুন কি খাওয়া হারাম? সুদ খাওয়া হারাম। যেমন কুত্তের পায়খানা খাওয়া হারাম, শুয়োরের ব্লাড খাওয়া হারাম, শুয়োর খাওয়া হারাম, সেই রকম মুসলমান সুদ খাওয়া হারাম, হারাম, হারাম। আপনারা কি সুদ খাবেন? হাত উঠে দেখাবেন ইনশাআল্লাহ। কি খাবেন? এই পাগলার ঘর মারি ফেলাম রে। কি সুদ খাওয়া যাবে? যাবে। সুদ খোয়া ছোট গুণাটা হলো নিজের মায়ের সঙ্গে ধর্ষণ, নিজের মায়ের সঙ্গে জেনা, নিজের মায়ের সঙ্গে বেবিচার। কি সুদ খাওয়া যাবে? বলুন যাবে? অথচ ওর বেটা সুদ খায়, বুড়ে নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে খায়, আল্লাহ মোরে জান্নাত দিও। ফেরেশতা কয় মনের বুড়ে মোর আগত চারটা বাটাম দিয়ে ঠিক করি মেলা। তোর বেটা সুদ খায়, তুই মানা করলু নে, বেটা সুদ খায় বাড়ি থেকে বাইর করলু নে, এই সুদের টাকার ডাইল ভাত খেয়া তুই নামাজ পড়িস, তোর নামাজ হয় না। কিয়ামত পর্যন্ত একটি সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না যারা সুদ খাবে, ঠিক কি নাই বলুন? কি সুদ খাওয়া যাবে? বলুন যাবে? হাত উঠে বল, মৃত্যুর আগ পর্যন্ত সুদ খাবো না ইনশাআল্লাহ। হাত উঠে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যারা সুদ খেয়েছি তারা আজকে থেকে বাড়ি যে তওবা তিনলে পড়ে মাওলানা ডাকে তওবা পড়ে নিয়ে সুদের কপাল লাত্তি দিয়ে সুদক বাংলাদেশ খেতে দেবো ইনশাআল্লাহ। দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন তো? হাত উঠে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সুদ খাওয়া বিলকুল হারাম। আজকে কোরআন না জানার কারণে মুসলমান বিয়ের মধ্যে যৌতুক নিবে লাগছে, বিয়ের মধ্যে দাবি নেয় দাবি, গাড়ি চাবা লাগছে, ঠিক কি নাই বলুন? তোমার কোকরাঝাড় আসামে আছে কিনা আমি জানি না, আমার পশ্চিম বাংলায় আছে, বিয়ের মধ্যে যৌতুক নেয়। বিয়ের মধ্যে যৌতুক নিয়ে তা বিয়ে করা হারাম। আজকে মেয়ের বাবারা তোমাদের জানিয়ে দিয়ে যাই, কোনো ঘটক যদি তোমার কাছে বিয়ের দাবি চায়, ওই ফকরের বেটাকে, ওই ফকরেনিকে, ওই কুত্তের বেটাকে, ওই কুত্তের বেটিকে তোমরা কখনো বিয়ে দিবেন না, ঠিক কি নাই বলুন? কি যৌতুক নেওয়া যাবে? যাবে। বহুত ফকির বেরিয়েছে বর্তমান, বেটাকে বিয়ে দিবে তেমন শুয়োরের মতন হা মেলে হা, গাড়ি চায় গাড়ি। ঠিক কি নাই? গাড়ি চাই নাই কাটি গেছে, দেখ গাড়ি চায় কি নেই? শ্বশুর বাড়ির গাড়ি নেওয়া, যৌতুক দাবি নেওয়া হারাম। যেমন শুয়োর জবকরি কোয়া হারাম, কুত্তে জবকরি কোয়া হারাম, শুয়োরের পায়খানা কোয়া হারাম, শুয়োরের ব্লাড কোয়া হারাম, সেই রকম যৌতুক দাবি নেওয়া হারাম, 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 হারাম। কি আপনারা যৌতুক নিয়ে বিয়ে করবেন? যৌতুক নিয়ে বিয়ে করবেন? হাত উঠে বলো বিনা যৌতুকে বিয়ে করবো ইনশাআল্লাহ। হাত উঠে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বুড়ে মানুষ হাত তুললেন কি আরো বিয়ে করবেন? এবার তাল দেখ,
একবার তো বিয়ে করছে ফির হাত তুলতেছে, আরও বিয়ে করবে, হাউস ঠিক আছে, ঠিক কি নেই? তাহলে কি যৌতুক নেওয়া যাবে? আর এক পার্টি বেরাইছে বর্তমান, কোরআন না জানার কারণে তাস খেলায়, মদ খায়, গাঞ্জা খায়, গু খাবার বসনের শয়তান। ওই তাস খেলায় যারা বিলকুল হারাম, তাসের টাকায় তোর বাপক ডাল ভাত খাওয়াচ্ছিস, তোর বাপের নামাজ হবে না, তোর মায়ের নামাজ হবে না, তোর শ্বশুরের নামাজ হবে না, তোর শ্বশুরের নামাজ হবে না। তাস খেলা বিলকুল হারাম, 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 হারাম। মুসলমান, তোমার পা ধরে বলে যাচ্ছি, মৃত্যুর আগ পর্যন্ত তাস খেলবে না। কি তাস খেলবে? তাস খেলবে? তোর মাসুম মাসুম বাচ্চা তাসের টাকা দিয়ে ভাত কিনে খাওয়াস, ডাল কিনে খাওয়াস, মাছ কিনে খাস, তোর বাচ্চারা কিয়ামত পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানবে না। ঠিক কি না বলুন? তাহলে তাস খেলা যাবে? যাবে। হাত উঠে বল, আজকের থেকে আমরা তাস খেলবো না ইনশাআল্লাহ। হাত উঠাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাস খেলা বিলকুল হারাম, তাসের টাকা খাওয়া হারাম, তাস খেলা হারাম, জুয়ে খেলা হারাম, এন্ডিং কাটা হারাম, তীর কাটা হারাম, এলে বিলকুল হারাম। এলে কাটা শুয়োর খোয়া, এলে কাটা কুত্তে খোয়া, এলে খেলা কুত্তে খাওয়া, এলে টাকা খোয়া কুত্তের পায়খানা খোয়া। মুসলমান, লজ্জা থাকার দরকার। তোমরা কি করে তাস খেলো? মুসলমান, লজ্জা থাকার দরকার। তোমরা কি করে এন্ডিং এর টিকিট কাটো? তোমরা মুসলমান না, 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 তোমরা মুসলমান না। মুসলমান কখনো আল্লাহ রসুলের উম্মত কখনো তাস খেলাইতে পারে না। ঠিক কি না বলুন? তাহলে কি তাস খেলবেন? তাস খেলবেন? আজকে থেকে তাস খেলা ধরা পেলে থামসা মারবেন কি নাই বলুন? মারবেন? হাত উঠাও, হাত উঠাও। নারে তাকবীর, নারে তাকবীর। এই তাস খেলা যদি বন্ধ না করো, কিছুদিন পর তোমার এই তাস খেলায় তোমার আরো দুইটা বেটা তাস খেলা শিখাইবে। ঠিক কি নাই? তাড়াতাড়ি তাস বন্ধ করে দাও। এই তাস হারাম, এই তাস ইসলামের ক্ষতি করবে। ঠিক কি নাই বলুন? এই তাসের তালত পরেই দুইটা কলেজ স্টুডেন্ট তাস খেলাবে, ওই চাষার দুইটা সহ খেলাবে। এই তাস তোমরা বন্ধ করে দিবে। মুসলমান, তোমার হাত পা ধরে বলে যাই, আজকে তাই তোমরা আমায় কথা দাও, মৃত্যুর আগ পর্যন্ত আমরা তাস খেলবো না ইনশাআল্লাহ। হাত উঠাও ইনশাআল্লাহ। হাত উঠাও, দেখতে চাই। হাত উঠাও। হাত দাবা থাকলে হাত কাল্লা কোহড়া না গাইবে। হাত উঠাও, হাত উঠাও। যে আল্লাহ, জোরে বলো আল্লাহ, আল্লাহ। মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ তাস খেলবো না। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত কেউ তীর কাটবো না। আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত কেউ এন্ডিং কাটবো না। আল্লাহ, জোরে বলুন আল্লাহ। তোর কথা দিলাম, আমাদের ক্ষমা করে দিও আল্লাহ, আমাদের মাফ করে দিও আল্লাহ। আজকে থাকি আমরা ভালো হয়ে গেলাম। সবাই বলুন আমিন, আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আজকে এই তাস খেলবার ধরিয়ে হাজারো যুবক নিজের বাড়ি এলি সোনাচর করি বেচাইছে। এই বাবু, এই শোনা, এই বস বস বস। কি বলেন চলবে? তুই হুজরু গান, হুজরু গান চলছে। হ্যাঁ ইনশাল্লাহ চলবে, চলবে, চলবে। সুস্থ থাকো, চলবে তো ইনশাল্লাহ। মনে থাকবে, মনে থাকবে। তাহলে তাস খেলা ছেড়ে দিলেন তো ইনশাল্লাহ। আর একটা পার্টি বেরিয়েছে, আমরা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার খেলায়। ওই খেলা কি নেই? একটা পার্টি বেরিয়েছে পাবজি খেলায়। ঠিক কি নেই? এই লাইট অফ কর। আর একটা পার্টি বেরিয়েছে, আমরা মোবাইলের মধ্যে ওই কি গেম কয় গো? লুডু। তো লুডু, আরও একটা গেম আছে টেহা ধরে মোবাইলের মধ্যে। হ্যাঁ, ক্যাসিনো গেম, ক্যাসিনো গেম। ঠিক কি নেই? মাস্টার গেম। বিলকুল হারাম, হারাম, হারাম। কোনোদিন তোমরা এই যে 11 উইনের এই গেম খেলবে না মুসলমান। এই গেম খেলাইলে তোমরা কোনোদিন বাড়ির শান্তি থাকতে পারবেন না। একদিন টাকা দিবে, 29 দিন টানি নিবে, পরের দিন মাইয়ে সেনা সরকারি বেসাউগা। ঠিক কি নাই? ফ্রি ফায়ার পার্টি তোমাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, যারা ফ্রি ফায়ার খেলছো, কিয়ামতের দিন তোমার চৌকাগজ জাহান্নামে যাবে। ফ্রি ফায়ার পার্টি
তোমার হাত যে হাত দিয়ে ফ্রি ফায়ার টিপছো সর্বপ্রথম তোমার হাত জাহান্নাম যাবে। এ ফ্রি ফায়ার পার্টি যে জবান দিয়ে বলছো ধর 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 মার 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 মার, তোমরা সর্বপ্রথম তোমার জবানটাকে জাহান্নামে দেওয়া হবে। হে ফ্রি ফায়ার পার্টি, পাবজি পার্টি, তোমরা যারা বসেছো তোমাদের হাত পা ধরে বলে যায় ফ্রি ফায়ার, পাবজি, লুডু, ক্রামবট এ চার বস্তু ইসলাম ধ্বংস করে দিয়েছে। মুসলমান আজকের থেকে মনে রাখবে, তোমার বাচ্চা ফ্রি ফায়ার খেলে তুমি কথা বলো না, তোমার বাচ্চা পাবজি খেলে তুমি কথা বলো না, তোমার বাচ্চা আজকে লুডু খেলে কথা বলো না, তোমার বাচ্চা ক্রামবট খেলে কথা বলো না। কিয়ামতের দিন এই চারটে গেমের কারণে তোমরা জাহান্নামে যেতে হবে। ফিনার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা, কিয়ামত কিয়ামত পর্যন্ত অবধারিত জাহান্নামে নিক্ষেপ থাকবে কারা? যার বাচ্চা ফ্রি ফায়ার খেললো, যার বাচ্চা লুডু খেললো, যার বাচ্চা ক্রামবট খেললো, যার বাচ্চা পাবজি খেললো। কি খেলবেন? এ যুবক খেলবেন। বহুত কলেজ স্টুডেন্ট, বহুত হাই স্কুলের ছাত্র যারা পড়াশোনা করছে না, এরা ফ্রি ফায়ার খেলতে খেলতে জাহানটা শেষ করে দিল। রাত 12টায় 1টা পর্যন্ত এরা ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। ঠিক কিনা বলুন? এ মুসলমানের আওলাদ, এগুলো খেলবে না। রাজা কর্নেশ ভারতবর্ষের মধ্যে একজন বুদ্ধিজীবী মানুষ ছিলেন, এত বড় বুদ্ধিজীবী। তিনি দেখলেন মুসলমানদের কোনো কারণে ধ্বংস করা যায় না। তিনি ভাবলেন এই মুসলমানকে ধ্বংস করার একটা রাস্তা বের করতে হবে। তিনি ডুপ্লিকেট মুসলমান হলেন। আমি শর্টকাট বলছি। এ বাসায় বোতল দিয়ে মারি ফেলাম নাই, এ সোজাই বোতল মানুষ ভেতর মাথা মুতে লাগলে অতে মতে পেপার কার কার প্যান ভেজে ভিজুক। ওই টেকনিক্যাল বুদ্ধি করলেন, রাজা কর্নেশ ডুপ্লিকেট মুসলমান হয়ে গেলেন যুবক রে। আর মুসলমান মানুষগুলো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে গোলা মিলাইয়া মিলাইয়া নামাজ পড়া শুরু করলেন। পাক্কা চাক্কা রাজা কর্নেশ ইমানওয়ালা হয়ে গেলেন। আল্লাহওয়ালা যুবকগুলো জানলো না এটা বেঈমান মুনাফিক, এটা ওরা চিনতে পারলো না। কিছুদিন ওমার সঙ্গে 2-4 বছর নামাজ পড়লেন। নামাজ পড়ার পর হঠাৎ করে পকেট থেকে একটা বই বের করলেন। বইটা বের করে উমার হাতে দিলেন। ওরা বললেন হুজুর এটা কি? বলছে বাবা রে এটা হলো লুডু। বলছে এটা কি করব? এটা লুডু। আমার বউ বেটি পেট পিটি বাহির করে দিয়ে বেড়ায়। ঠিক কি নেই বলুন? যদি কারো স্ত্রী বেপরদায় বেড়ায়, মাথায় কাপড় না দে, বরকা না পেন্দে, সালোয়ার কামিজ না পেন্দে, এটা হলো দাউস। আর দাউসের জন্য জাহান্নাম। ফিনার জাহান্নামা খালিদিনা ফিহা আবাদান আবাদা, কিয়ামত কিয়ামত পর্যন্ত অবধারিত জাহান্নামে নিক্ষেপ থাকবে কারা? যার স্ত্রী পেট পিটি বাহির করে দিয়ে চলাফিরে করে তারা। ওই মহিলাটার স্বামীতে জাহান্নামে যাবে। আজকের থেকে হাত উঠে বলো মৃত্যুর আগ পর্যন্ত আমার স্ত্রীগুলো আমরা পর্দা করবো ইনশাআল্লাহ। হাত উঠো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যুবক রে, আজকাল বহু যুবক আছে বউকে আরো পর্দা করা তো দূরের কথা, পাতলা একখান জামা পিন্ধি দেয়, টাইট ফিট জামা পিন্ধি দিয়ে R15 মধ্যে তুলি নেয়, বউটের টিকের উপরে উসে করি নেয়, নিয়ে এই যে গাড়ি ছাড়ছে সাপটগ্রাম থেকে বিলেসি পাড়া যাইবে। ওই টাইনিংয়ের মধ্যে 4-5টা পাগলা লুডু খেলবার নাকছে। ওই পাগলা 4টে দেখে একটা R15 হচ্ছে, 5-এর ওই বাইকটির পিছনে একটা হরিণ বসছে। সবগুলো ঢিকে এ মাল তো 1 নম্বর আছে রা, কি মাল আনছি রে। ওই পিরক ঢিকে কেরে নুরুল মালটা তো ঠিকই আছে। মস্তবাবির হামদুলোক ঢিকে এই মালটার বাড়ি কুটেই রে। ওই ঠিক কিনা বলুন? তোর স্ত্রী মানুষ মাল বলছে, তোর জন্য জাহান্নাম ওয়াজিব হচ্ছে রে যুবক। যদি জাহান্নামে যেতে চাও তাহলে স্ত্রী বেপরদা করে নিয়ে বেড়াইও, আর যদি জান্নাত চাও তাহলে আজকের থেকে হাত উঠায় বলো আমরা স্ত্রী পর্দা করবো ইনশাআল্লাহ। হাত উঠাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আজকাল বহুত যুবক আছে তার স্ত্রী বর্তমান মুখত লিপস্টিক দেয়, লাল ভেল ভেল করে লিপস্টিক দেয়, দেওয়ার পরে আর কি সুন্দর বিয়ের বাড়ি যায়, মাথায় তন্না নাই, গাত কাপড় নাই, এমন করে হুড়ুং হুড়ুং করি বেড়ায়, আই লাভ ইউ বলে ঠক করি। বান্দরত জিজ্ঞাসা করলো, বান্দর রে তোর টিকে কেনে লাল?
বলছে এই গাছের ঠাল আর ওই গাছের ঠাল ঘষটা খাইতে খাইতে মট্টিকের হয়েছে এই হাল। ঠিক কি নাই বলুন? তোর বাড়ি এলি ফির কুটেই ঠিকে খাইল, মুখেন কেনে হয়েছে লাল। ওই ঠিক কি নাই বলুন? মহিলাদের মধ্যে লিপস্টিক বান্ধা হারাম। এ মহিলা, এ মা বোন শুনে যা, মানুষকে আকর্ষণ করার জন্য এমরা কি সুন্দর মেকআপ করে, ভাতার জেলা বাড়ি থেকে কুমুর্তি কাপড় বিন্দি থাকে আমরা ঠকরে নিতে নেশরানি ছেলে ওই ঢক করে। ঠিক কিনা বলুন? আর যে বাইরে যাবে দামি দামি কাপড় পিন্দিয়ে যায়, মুখ তোমরা আই লাভ ইউ কও। পাগলি কুনবে ঠাকার, এই পাগলি মাগুলো সর্বনাশের গোড়া। ঠিক কিনা বলুন? এই চ্যাংড়াটা দাড়ি মোচ কাটিয়ে কি সুন্দর করে আই লাভ ইউ হয়ে গেছে বিয়ে ওই শিয়েলটার তুই 4-5টা মেয়ে হচ্ছে ফকরে গ্রাম থাকি, আমরা আই লাভ ইউ করি বেড়াই হুড়ুম হুড়ুম করি। হ্যাঁ, উইও উঠকে একটা ভাল চ্যাংড়া কুটেই পাওয়া যায়, ইও উঠকে একটা ভাল চ্যাংড়ি কুটেই পাওয়া যায়। এখন করতে করতে দুইজন দুই চেয়ারত বসছে। কয় হুজুর তোমার বাড়ি কুটে? কয় আমার বাড়ি নেই সাপট গ্রাম। কয় তোমার বাড়ি কুটে? কয় আমার বাড়ি হয়েছে ফকরে গ্রাম। কয় নম্বরটা দেখ একটু ঠেলাঠেলি করি। ঠিক কি নাই? চ্যাংড়াটা দুইটা ছোয়া, পাগলা আসে পাগলির তালত পরিয়ে বাড়িয়ালি কালটি এটা নিয়ে পালাইছে। ঠিক কি নাই? বর্তমান কিছু চ্যাংড়া বেরিয়েছে, এমরা পড়া পড়িয়ে রাখে 10টাতে ল্যাপটপ দিয়ে ঘঙর দেয়। ওর মা বুঝ করে বাবা কুটে ঘুমেছে পড়াপড়ি, ওর মা বুঝ করে বেটি কুটে ঘুমেছে, কোথা কন্যাটা হান্না বেটি ঘুমে ঢুকিয়ে ঘুমের মধ্যে কি সুন্দর করে মোবাইল বের করছে, বের করে লিখছে আই লাভ ইউ, দিয়ে ঠেলা দিছে আও করা না হয়, ক্রিং করে উঠছে সাপোর্ট গ্রামত, অতে বেরোই লিখছে আই লাভ ইউ সোনা। ঠিক কি নাই বলুন? ওর বাপ চায় বেটা ডক্টর হোক, ওর বাপ চায় বেটা ডক্টর হোক, মাস্টার হোক, ওর বেটি ওর বাপ চায় বেটিতে ইঞ্জিনিয়ার হোক, ভালো শিক্ষিত হোক, ওর বেটা বেটি আই লাভ ইউ করে। মাস্টার কলেজে পড়বার লিখছে ইউ আর দ্য সিটিজেন অফ ইন্ডিয়া, ওমরা কি কোবা লিখছে বুঝছো? কি কয়? হ্যাঁ কি কয়? এই শামসুল দেখতো মালটা কেমন আছে। ওমরা কলেজের পড়া না পড়ে, হাই সেকেন্ডারি ফেল। হ্যাঁ ঠিক কি নয়? তাহলে মনে থাকবে, আগে ভালো মানুষ তৈরি হও, ডক্টর হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, দেখবেন এলা সবাই তোমাকে বেটি দিবে। নুর আলম কয় মুই বেটি দেন, শামসুল কয় মুই বেটি দেন, জাহানুদ্দি কয় মুই বেটি দেন, ওই যে মোস্তফা কয় মুই দেন, হামদুল কয় মুই দেন। কয়েকটা জনের বেটি বিয়ে করবো, কত একটা করবো নাকি? ওটার মধ্যে দেখ কোনটে কাশ্মীরি আপেল, ওটাকে বিয়ে কর। হ্যাঁ ঠিক কি নয়? পাগলা হাঁটি গেতে প্যান খালে ওই আই লাভ ইউ কয়, তো চাপা ফাটায় না কয় ধরি। তাহলে থাকবে মানে ভালো মানুষ তৈরি হবে ইনশাল্লাহ। হাত উঠাও, হাত উঠাও, নারে তাকবীর, নারে তাকবীর। টাইম হয়ে গেছে, তোমার হুজুর আচ্ছা কি চলবে? চলবে হুজুর আসলে তো কি চলবে রে যুবক? আজকের থেকে তাহলে কি মনে থাকবে, ভালো মানুষ তো এর হব। আর একটা পাগলা বেরিয়েছে, তুই কামাই করি খাস 900 টাকা, ওর মাইক মোবাইল কিনে দিচ্ছে 18,000 টাকা। পাগলা থাকে গুয়াহাটির, ওর বউ থাকে বাড়ির, ভাতার নাই ঘরত। পাগলি ফেসবুক চালায়, পাগলি ফির ইনস্টাগ্রাম চালায়, ইনস্টাগ্রাম চালাইতে চালাইতে একটা আই লাভ ইউ মিলি গেছে। ওটার বাড়ি ফির শিয়ালটারি, এটার বাড়ি ফির রানীগঞ্জ। কই তোর বাড়ি কুটি? কই মোর বাড়ি শিয়ালটারি। কই তোর বাড়ি? কই রানীগঞ্জ। কই নম্বর দে তো একটু ঠেলাঠেলি করি। পাগলা দেহেল পাগলি চিন্তা করে মোর ভাতার একটা কাল মুড়িয়ে মাসান কালা। এটা আর থাকে গুয়াহাটির মোর খবরেই না নাই। এটি সেখানে দেখতে কত ভালা, এত দুইজন বুদ্ধি করি আমরা পালা। পাগলা মাইয়ে বড় মোবাইল কিনে দিল, তোর বউ আই লাভ ইউ করে পালে গেল। পাগলা পে 2টে ছোয়া নিয়ে সোশ্যাল মিডিয়াত কান্দে, হুজুর তুই ঘুরিয়ায় 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 ছোয়া 2টে কান্দে, মুই তো কন্তে নিম ঘুরিয়ায়। পাগলা তোর বউ তুই গ্যারেজ করিয়েছে, ওটা বউ আর নেওয়া যাবে না। ঠিক কি নেই বলুন রে যুবক? আজকে বউয়ের হাতত মোবাইল দেওয়ার কারণতে তুই থাকিস বাইরে দিল্লি, তুই থাকিস গুজরাট, তোর বউ এতে তোকে একবার ভিডিও কল করে আই লাভ ইউ 17 বার করে। ঠিক কি নেই বলুন?
বলুন? আর এক পাগলা আছে, বাইরে কামাই করিস টেহা মার নামত দে, বাইরে কামাই করিস টাকা বাপের নামত পাঠে দে, পাগলি দে মাইয়ের নামত, মাইয়ে ফির বুদ্ধি করি টেহা বসে নিয়ে ওই পাগলা ভাতারক ফুয়ে পাগলি টেহাও নিয়ে গেল, সোনাও নিয়ে গেল, পাগলা কান্দি ওরে মা ওরে মোর মাইয়ে হারাইছে। ও ঠিক কি নাই? তাহলে যারা বিদেশ কাম করো আজকে থেকে হাত উঠে বলো, মৃত্যুর আগ পর্যন্ত টাকা আমরা পিতা মাতার হাতে জমা দেবো ইনশাল্লাহ। হাত উঠে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। পাগলার ঘর মাইয়ে একটা হ্যাঁ জমা দেয়, হাফ বেরেনের বেটা ফুল বেরেন, ওই কামাই করে করে 1.5 লাখ টাকা বউটে দিছে, বউটে ফির বুদ্ধি করে বাপের বাড়ির মাটি নিচ্ছে, দুই পাগলা পাগলি ডাঙাডাঙি বাজিয়ে বউটে চুপ করে ছাড়ি পালাইছে। এলা পাগলা কান্দি বেড়া বড় বউটে আনি দে তো, টেহাও গেল বউও গেছে, অত গেলে ফাটপান না ধরি। হয় ডাঙাইবে কি নেই? তুই মোর বনুক ডাঙাচ্ছি আর মোর বাড়ি আছি, তো চাপা ফাটাইবে কি নেই? তার টেহাও 1.5 লাখ গেল, বউটুও গেল। এটা হাফ বেরেনের বেটা ফুল বেরেন কি না? ও ঠিক কি নাই? তাহলে আজকে তাকে টাকা কার হাতে জমা দেবো? এ কার হাতে? বাবা মায়ের হাতে। হাত উঠাও ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। বাম্মাও কিয়ামত পর্যন্ত তোমার টাকা ক্ষতি করবে না, তোমরা টাকা দিবেন জমা করে থুবে, মাও গনবি আর থুবে, কাইও চাইলে দিবেন নয়, ঠিক কিনে বলুন? এটা বড় বেটার টেহা, ওটা দিবেন নয়। বেটা কামাই করে দিছে, মাও দেখবে আর শান্তি হবে। বেটা মেলা টেহা দিছে, মাও শান্তি হল মানে আল্লাহ শান্তি হল, আল্লাহ শান্তি হল মানে তোমার জন্য জান্নাত ওয়াজিব হল। কোন সুবহানাল্লাহ। আর পাগলার ঘর টাকা নিজে বউয়ের হাতত দেয়, মার হাতত দেয় না, বাপ বিড়ি খাবে তারে বসে পায় না। ওই ঠিক কি নাই? বাপ ছোট বেটার সাথে খায়, বড় বেটা ঠিকাদার, কোনোদিন মার খবর নিলে, বাপের খবর নিলে, বাপ মারা যায়, মাও মারা যায়, সেদিন সেন বড় বেটাটা আসিল 1 কাপ দুধ আর ওই হস্তেনি শয়তান একটা মহিলা ওইটা সাথে নিয়ে আসে, খায় খা মাও খায় দুধু খা, মাও মরি যায়। আল্লাহুম্মা রব্বিকুল আ'লা, দিদার করছে আল্লাহর সঙ্গে। এতদিন তুই মাক ভাত দিলু নে, পানি দিলু নে, খাবার দিলু নে, আজকে মাও মরে, আজকে দুধ ঢালি দেখে খা, ওর টুটি ধরি আসলাও শয়তানের। ওই ঠিক কিনে বলুন? জেলা বাপ ভাল থাকে, জেলা মাও ভাল থাকে, বাজার যান বিস্কুট আনবের পান না, বাজার যান আপেল আনবের পান না, বাজার যান আঙুর আনবের পান না, একটা আঙুর আনি হলো মার হাতত দাও। আল্লাহ বলছে তোর মা রাজি, তোর হজ করতে হবে না, তোর বাপ খুশি, তোর হজ করতে হবে না, হজ তোর বাড়িতে আছে। কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে তো বাবা মায়ের খেদমত করবো, এ করবো। কারা কারা করবেন না হাত তুলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ শুধু ধরতরে আমরা বলে খেদমত করবেন না বাবা মায়ের, এটা কি করবেন মনে গা? ইমাম মার্ডার করবেন নাকি? কি খেদমত করবেন? এ করবেন। হাত উঠাও, হাত উঠাও। নারে তাকবীর, আওয়াজ দিন নারে তাকবীর, নারে তাকবীর। পাগলার ঘর মা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে, বেটার টাকা মা খাবে। তাহলে মার টাকা কে খাবে? এ বেটার টাকা কে খাবে? কে খাবে? মা। পাগলা শ্বশুর খোয়াস কি জন্যে? আরো শ্বশুর বাড়ি গেলে বড় বড় মিষ্টি নিয়ে যায়, আপেল 1.5 কেজি নিয়ে যায়, আঙুর 2 কেজি, আরো ফির ওই সন্তরা নেই 2.5 কেজি। হ্যাঁ শ্বশুরি খায় আর কেউ মোর জামাই লক্ষ্মী জামাই। ও ঠিক কি নাই? তোর শ্বশুরি তো খুব ভাল পায়, তুইও শ্বশুরি খুব ভাল পাইস। ওর বেটির মুখত একটা ঢেকে নাকে দে, দেখবো ওলা শ্বশুরির মুখ 5 কেজি নে 25 কেজি হবে। হ্যাঁ তুই মোর বেটির ডাঙা আছিস, তো ভাত এলা বারুন দিয়ে খোয়ান। ও ঠিক কি নাই? তোর শ্বশুরি দান খুব ভাল পায়, ওর বেটির মুখে ঢিকেও দেখবো তো ভাত দেয়নি, তো বাড়ি ছাড়া করবে। ও ঠিক কি নাই? আজকে তাকে মনে রাখবে, আগে আমার বাপ মার খেদমত করব, তারপর শ্বশুর শ্বশুর খেদমত করবো ইনশাল্লাহ। আর দুটো ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। যাক হুজুর আসছে, বড় সময় নাই, 5 মিনিট 1 মিনিট নাই, হুজুর আসছে, আমার বড় হুজুর আসছে। কে না গো শোনা মোর ওই ভোড়াই বাড়ি যাওয়া খেবি। না না ভাই যাচ্ছে মোর, মোর কল যে আসছে রে, সোনাটা বহুত কষ্ট দিচ্ছ, ওর মুখের ভিতর দিয়ে মুখ দৌড়েবে দেখছ। তো ভাই রে, এ সোনারা, যদি ভাষায় ভুল ত্রুটি হয় আল্লাহর জন্য ক্ষমা করে দেন। হ্যাঁ হাত উঠাও,
হাত দুটো ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আই লাভ ইউ হুজুর ছিলেন তো ভাল করে, সময় থাকলে ঠিক করনুং হয়। তাই ইনশাআল্লাহ আই লাভ ইউর বাড়ি বাঙালিপাড়া পার্ট 2 মনে থাকবে। ইনি কুচবিহার পোকালাগি হাফিজি মাদ্রাসার মহতামিম মনে থাকবে। যদি আশপাশ কোনোদিন প্রোগ্রাম হয় আই লাভ ইউ যোগাযোগ করবেন। মোস্তফারটাই নম্বর আছে, ইমাম সাহেবেরটাই নম্বর আছে, আরও বহু যুবকটাই আছে কি নেই? আর মোর যেটা ফেসবুক চলছে এটা হলো রিহান ইসলাম। রিহান ইসলাম ফেসবুকটা তোমরা সার্চ করবেন, ইনশাআল্লাহ আমার সঙ্গে তোমার লিঙ্ক হয়ে যাবে, ওটা ফলো করবে, আমি তোমার ফলো ব্যাক দেবো ইনশাআল্লাহ। তোমার সঙ্গে দোস্তি হবে। শ্বশুর বাড়ির জলসা হলে ওটা আবু, মামার বাড়িতে হলো ওটা আবু, একেবারে যদি 14 গোষ্ঠীর বাড়ি হয় ডাহাবু, সময় থাকলে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ দুটো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে থাকবে মনে মা হওয়ার ওই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার গনি মসজিদে আজান। দুই জাতি ভাই সমান মরে মরক্ষ এলেছে, বন্যাতে দুই ভাইয়ের কুটি সমান যায় ভাসি। বিধাতার সেই বিচারে, বিধাতার সেই বিচারে পবিত কিছু নাই। একটি মায়ের দুটি সন্তান এক ভারতে ঠাই। নারায় তাকবীর, এ হাত উঠাও, নারায় তাকবীর, নারায় তাকবীর। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ। আই লাভ ইউ হুজুর জিন্দাবাদ। ভালো আছেন তো? কারা কারা ভালো আছেন? দু হাত আল্লাহকে দেখান। সবাই একটু